একসময় এক ছোট গ্রামে থাকত মিমি নামের এক মেয়েটি। সে খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল সোনার মতো ভালো। একদিন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে সে দেখল একটা নীল পাখি কাঁদছে। আপনিও চাইলে এই টাইপের একটা ভিডিও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এই টাইপের ভিডিওগুলো কিন্তু ইমেজ দিয়েই তৈরি করা যায়। আজকের ভিডিওতে এই টাইপের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন গ্রোক এআই দিয়ে সেটাই দেখাবো এবং এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। একটু কষ্ট করলেই আপনি কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। ওকে, তো শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে, এই টাইপের একটা গল্পের ভিডিও বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রয়োজন পড়বে চ্যাটজিপিটি এবং গ্রোক এআই। এই দুইটাই আপনি গুগলের প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে সার্চ করে আপনি অ্যাপ দুটো ইনস্টল করে নেবেন। শুরুতে আপনি যেটা করবেন, চলে যাবেন চ্যাটজিপিটিতে, কেননা আমাদের একটা ছোট গল্পের প্রয়োজন। চ্যাটজিপিটিতে এসে আপনি লিখে দিবেন একটি রূপকথার ছোটদের গল্প, লিখে দিন 60 সেকেন্ডের মধ্যে, অথবা আপনার যেটা প্রয়োজন আপনি লিখতে পারেন যে রোমান্টিক গল্প, রোমান্টিক কাহিনী, ভৌতিক কাহিনী, এই টাইপের যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। লিখে দিলেই দেখতে পারবেন চ্যাটজিপিটি আপনাকে সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে জাদুর নীল পাখি নামের একটা স্ক্রিপ্ট কিন্তু লিখে দিয়েছে, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখলেন। তো এইখানে এবার আপনাকে যেটা করতে হবে, একটু নিচের দিকে এবার এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি এই গল্পের প্রতিটা সিনের আলাদা আলাদা করে ইমেজ প্রম্পট লিখে দিন। এবার দেখুন ইংরেজিতে লিখে দিতে বলছি। তো এইখানে দেখুন এবার আমাকে টোটাল 9টা প্রম্পট লিখে দিয়েছে। এখান থেকে দেখুন টোটাল 9টা প্রম্পট আমাকে লিখে দিয়েছে। এবার আমাদের প্রম্পট রেডি, আমাদের গল্প রেডি। এবার আমাদের যেটা করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে। তো শুরুতেই আপনি এখান থেকে প্রথম যে প্রম্পটটা রয়েছে এইটা থেকে আপনি প্রথম প্রম্পটটাকে কপি করে নেবেন। প্রথম প্রম্পটটা কপি করা হয়ে গেলে এবার আপনি চলে যাবেন গ্রোকের ভিতরে। গ্রোকে আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইমাজিন। ইমাজিনে ক্লিক করার পর এবার আপনি যেটা করবেন, এইখানে দেখতে পারবেন প্রম্পট লেখার যে অপশন রয়েছে, আপনি এইখানে যে প্রথম প্রম্পটটা লিখছেন সেই প্রথম প্রম্পটটাকে আপনি এখানে লিখে দিবেন এবং এটাকে এন্টার করে দিবেন। দেখতে পারবেন এবার আপনার প্রম্পট অনুযায়ী গ্রোক আপনাকে কিন্তু ছবি দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়েছে। এবার এইখান থেকে আপনার যে ছবিটা পছন্দ আপনি জাস্ট সেই ছবিটির পাশে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিওর আইকন রয়েছে, আপনি এখান থেকে এই ভিডিওর আইকনে ক্লিক করবেন। ভিডিওর আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এইটাকে একটা ভিডিও তৈরি করে দিবে গ্রোক। আপনি যেটা করবেন, এবার প্রথম যে প্রম্পটটা আপনি দিয়ে ছবি তৈরি করলেন সেই প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন, তাহলেই দেখতে পারবেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও তৈরি হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। প্রথম সিনের জন্য ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ভিডিওটাকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে এইটা গ্যালারিতে চলে যাবে। এবার আপনি গ্যালারি থেকে ভিডিওটাকে প্লে করবেন এবং একদম ভিডিওটি লাস্টে গিয়ে এটাকে পজ করবেন। এইখানে এবার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তার কারণ আপনি যে পরবর্তী সিনটা তৈরি করবেন, পরবর্তী সিনের জন্য কিন্তু আপনার এই স্ক্রিনশটটা প্রয়োজন পড়বে সিকোয়েন্সের সাথে মিল রাখতে। এবার আপনি আবারও গ্রোকে চলে আসবেন এবং এখান থেকে ব্যাকে প্রেস করবেন। ব্যাকে প্রেস করার পর আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এসে এবার আপনি যেটা করবেন, সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেটাকে কপি করে নেবেন। এবার আপনি গ্রোকে চলে যাবেন। গ্রোকে আসার পর আপনি যে স্ক্রিনশটটা নিলেন প্রথমে, সেই স্ক্রিনশটটাকে এখানে যুক্ত করে নেবেন। এবার আপনি এইখানে সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেই সেকেন্ড প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন এবং এটাকে আপনি এন্টার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড প্রম্পট থেকে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। এবার আপনি এইখানে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে একইভাবে আবারও গ্যালারি থেকে ওপেন করবেন এবং একদম লাস্টের ফ্রেমে এসে আপনি আবারও স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার আবারও আপনি চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং পরের যে প্রম্পটটা রয়েছে সেটাকে আপনি কপি করে নেবেন। আবারও চলে যাবেন গ্রোকে। গ্রোকে আসার পর এবার আবারও এখান থেকে ব্যাকে প্রেস করবেন। ব্যাকে প্রেস করে সেম একইভাবে এইখান থেকে আবারও স্ক্রিনশটটাকে যুক্ত করবেন। স্ক্রিনশটটা যুক্ত হয়ে গেলে আপনি আবারও এখানে থার্ড যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটাকে আপনি এখানে এন্টার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের থার্ড প্রম্পটে দিয়েও কিন্তু এখানে ভিডিও তৈরি করে দিয়েছে গ্রোক। এবার আবারও আপনি এইখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আবারও একইভাবে আপনি গ্যালারিতে যাবেন এবং এই যে ক্লিপটা পেলেন এই ক্লিপের লাস্টে গিয়ে আবারও স্ক্রিনশট নিয়ে নেবেন। আবারও চ্যাটজিপিটিতে যাবেন, আবারও পরের প্রম্পটটি কপি করবেন এবং একইভাবে আপনি এখানে ভিডিওটা মেক করবেন। এভাবে আপনি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিওকে আপনি সেভ করে নেবেন। তো আমাদের সব ভিডিও সেভ করা হয়ে গেছে এবং গ্যালারিতে আমরা প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী সেভ করে রেখেছি। এবার আমাদের যেটা করতে হবে, স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে অডিও জেনারেট করতে হবে। এবার আপনি যেটা করবেন, চ্যাটজিপিটি থেকে
এই যে গল্পটা রয়েছে পুরো গল্পটাকে কপি করে নেবেন। পুরো গল্প কপি করার পর আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি এইখানে ইউআরএল বারে আপনি সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে। এআই স্টুডিও লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে এটা চলে আসছে, আপনি এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। এবার এইখান থেকে এই যে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন টেক্সট টু স্পিচ উইথ জেমিনি নামের একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এবার আপনি এইখান থেকে এই যে এই আইকনটাতে প্রেস করবেন। এই আইকনটাতে প্রেস করে এখান থেকে সিঙ্গেল স্পিকার দিবেন। সিঙ্গেল স্পিকার দেওয়ার পর এইখান থেকে আপনি ভয়েসের জায়গায় সিলেক্ট করবেন চারণ। এইটা সিলেক্ট করার পর আপনি এইখানে আপনার ডায়লগের যে স্ক্রিপ্টটা যেটা কপি করলেন চ্যাটজিপিটি থেকে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনি এটাকে এখান থেকে রান করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে এইটা লোডিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এবার আমাদের কিন্তু ভিডিও করা শেষ এবং এখান থেকে আমরা অডিওটাও পেয়ে গেলাম। এখান থেকে অডিওটাও ডাউনলোড করে নেবেন। এবার আপনি যেটা করবেন একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্য নেবেন বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের সাহায্য নেবেন। এক্ষেত্রে আমি সাহায্য নিচ্ছি ক্যাপকাটের। ক্যাপকাট থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে সিকোয়েন্স অনুযায়ী আপনি ভিডিওগুলোকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমাদের ভিডিও অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড অডিও এই লেখাটিতে ক্লিক করে অডিও অ্যাড করে নিব। এক সময় এক ছোট গ্রামে থাকতো মিমি নামের এক মেয়েটি। এবার আপনি অডিও এবং ভিডিওগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যে ক্লিপের স্পিডটা রয়েছে সেটাকে একটু কম বেশি করে দিবেন। দেখতে পারবেন আপনার অডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। বেসিক এডিটিং ধারণা থাকলেই আপনারা এটা করতে পারবেন। এবার এখানে ভিডিও এবং অডিও ম্যাচ করে আপনি এটাকে এক্সপোর্ট করে দিবেন। ব্যাস হয়ে গেল গ্রোক এআই এর মাধ্যমে আপনার লং ভিডিও। এক সময় এক ছোট গ্রামে থাকতো মিমি নামের এক মেয়েটি। সে খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল সোনার মতো ভালো। একদিন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে সে দেখল একটা নীল পাখি কাঁদছে। মিমি পাখিটাকে কোলে নিয়ে বলল, কেঁদো না, আমি আছি। পাখিটা তখন জাদু করে বলল, তুমি খুব ভালো, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। মিমি ভাবল, তারপর বলল, আমার গ্রামে যেন আর কেউ না খেয়ে থাকে। পরক্ষণে গ্রাম ভরে গেল খাবারে, হাসিতে আর আনন্দে। নীল পাখিটা উড়ে গেল আকাশে, আর মিমি শিখল, ভালো মনই সবচেয়ে বড় জাদু। এভাবে কিন্তু আপনি চাইলে ফ্রিতেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। যদিও গ্রোক মাঝে মাঝেই লিমিটেশন দেখায়, কয়েকটা ভিডিও তৈরি করার পরেই আপনাকে দেখাবে যে ভিডিও জেনারেট হচ্ছে না। যেহেতু এটা ফ্রি, একটু প্যারা তো আপনাকে নিতেই হবে। আপনি জিমেল চেঞ্জ করে করে আপনি আবার নতুন করে অন্য জিমেল দিয়ে আবারও ভিডিও জেনারেট করতে থাকবেন। এভাবে আপনি চ্যাটজিপিটি এবং গ্রোকের মাধ্যমে লং ভিডিও তৈরি করতে পারবেন। চাইলে এগুলোকে আপনি ইউটিউব, ফেসবুকে শেয়ার করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। That's it for now. Take care. Bye bye.